আফগানিস্তান থেকে ইরানের জন্য এমন সুসংবাদ আসবে তা হয়তো ভাবেনি তেহরান। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যখন জোর প্রস্তুতি নিচ্ছে ইরান, ঠিক তখনই প্রতিবেশী আফগানিস্তান থেকে এলো বড় ঘোষণা। আমেরিকা যদি ইরানে কোনো হামলা চালায়, তবে ইরানের হয়ে লড়বে তালেবান সেনারা। দীর্ঘদিনের আদর্শিক দ্বন্দ্ব ভুলে এখন শত্রুর শত্রু বন্ধু, এই নীতিতে এগোচ্ছে কাবুল ও তেহরান। নিজেদের সম্মান রক্ষায় তেহরান যখন একাই লড়াইয়ের পরিকল্পনা করছিল, তখন অন্য কোনো আরব রাষ্ট্রের সাহায্য পাওয়ার আশা করেনি আয়াতুল্লাহ খামেনির প্রশাসন। এমনকি আফগানিস্তানের সঙ্গেও ইরানের রয়েছে দীর্ঘদিনের বৈরিতা। তবে মুসলিম দেশ হিসেবে অন্য এক মুসলিম দেশের পাশে দাঁড়ানোকে নিজেদের কর্তব্য বলে মনে করছে তালেবান সরকার। দেশটির প্রভাবশালী মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তেহরানের ওপর কোনো আঘাত এলে কাবুল চুপ করে বসে থাকবে না। গত বছরের ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরানের সক্ষমতা দেখে আফগানরা বিশ্বাস করে, তবে ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় ইরান আফগানিস্তান সম্পর্ক সবসময় এতটা সহজ ছিল না। শিয়া সুন্নি আদর্শিক দ্বন্দ্বের জেরে ৯০-এর দশকে তালেবান সরকারকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি ইরান। কিন্তু বর্তমান ভূরাজনীতিতে অতীত ভুলে সহনশীলতার পথ বেছে নিয়েছে দুই প্রতিবেশী দেশ। ভৌগোলিক ও কৌশলগত কারণে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়েছে কাবুল ও তেহরান। মূলত আন্তর্জাতিক মহলে নিজেদের বৈধতা ও স্বীকৃতি পেতে ইরানের জোরালো সমর্থন চাইছে তালেবান সরকার। বিনিময়ে আমেরিকার মতো অভিন্ন শত্রুর বিরুদ্ধে ইরানকে সাহায্যের আশ্বাস দিচ্ছে তারা। এই নতুন সখ্যতা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় মার্কিন প্রভাবকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সামরিক ও কূটনৈতিক স্বার্থ রক্ষায় আমেরিকা কখনোই চাইবে না ইরান ও আফগানিস্তানের মধ্যে এমন ঘনিষ্ঠ জোট গড়ে উঠুক। তবে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এই দুই দেশের কাছাকাছি আসা বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।